আমরা দেখছি হাজার হাজার লোক কোরিয়া যেতে পারে, কিন্তু নো ট্রেনিং, তারা যা চাচ্ছে দিতে পারছি না, ল্যাঙ্গুয়েজ জানি না। আমরা ট্রেনিং করছি, প্রাইভেট সেক্টর কম্পিউটার বিতরণ করছে, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি 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 আউটকামটা কি? আউটকামটা হচ্ছে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো এখন খালি হয়ে যাচ্ছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো খালি হয়ে যাচ্ছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, এসএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, এইচএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, দাখিল ভোকেশনাল, আলেম ভোকেশনালে কেউ যাচ্ছে না। অপরদিকে যখন বিরোধী দল ছিলাম, এমপি না, বাইরে ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তাদের কোনো কারিগরি দক্ষতা নেই। 2012 শেষের দিকে জেল থেকে বেরিয়েই আমি সৌদি আরব গিয়েছিলাম ওমরা করতে। সেখানে গিয়ে দেখি 30 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষ লোক বেকার এবং ইয়াং, তারা ফ্রি ভিসা নিয়ে গিয়েছে এবং তারা ওখানে কোনো কাজ জানে না, তাই কাজ পায় না। নোবডি টুক এনি ইনিশিয়েটিভ। ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। তারা তো ফ্রি ভিসা গিয়েছে, 10 লাখ হোক, 8 লাখ হোক, 1 লাখ হোক খরচ করে তারা গিয়েছে, তারা কোনো কাজ জানে না, তারা আমাদেরই সম্পদ। আমরা তো সেখানেও একটা ইনস্টিটিউশন করতে পারতাম। আমরা দেখছি হাজার হাজার লোক কোরিয়া যেতে পারে, কিন্তু নো ট্রেনিং, তারা যা চাচ্ছে দিতে পারছি না, ল্যাঙ্গুয়েজ জানি না। চায়না হিউজ অপরচুনিটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ জানি না, কাজ জানি না। জাপান বসে আছে টেকনিক্যাল এডুকেশনে নেওয়ার জন্য, আমরা তাদের ল্যাঙ্গুয়েজ দিতে পারি না, আমরা তাদের কাজ দিতে পারি না। সো দিস ইজ দ্য হিউজ অপরচুনিটি। এই অপরচুনিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে সেটি আমি আপনাদের কাছে শুনতে চাই, নট এনি মোর থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল।